আরিফুল ইসলাম। আরিফ, সেখানকার সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। দেখুন, আমি দাঁড়িয়ে আছি চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন। তার অধীনে গুলিশাখালী আরেকটি স্টেশন আছে, সেখানে আমার পিছনে গুলিশাখালী। আমরা যেখানে আগুন লেগেছিল কলমতেজি, সেখান থেকে আমরা এখানে চলে আসছি। এই গুলিশাখালীর কিছু অদূরে সেখানে আরও একটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে এবং ড্রোনের মাধ্যমে দেখা গিয়েছে। বন বিভাগের লোকজন এইমাত্র রওনা হয়েছে, আমরাও গণমাধ্যম কর্মীরা এখনই যাব। তবে আগুন কিভাবে লেগেছে এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এক শ্রেণীর অসাধু যারা সুন্দরবনে কই মাছ, শিং মাছ ধরে থাকে, তারা নিচু জায়গায় সেখানে যে পচা মাটি এবং জোপ থাকে এবং গাছের বিভিন্ন যে পোড়া পচা শ্বাস মূল পচে এবং গাছের গোড়া পচে ওখানে যে কয়লা তৈরি হয়, ওখানে শিং মাছ থাকে, সেগুলোকে মারার জন্যই মূলত আগুনটা ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে এবং ধারণা করা হয়। তো সেক্ষেত্রে বারবার যে আগুন লাগছে, এই পর্যন্ত ২৬ বার আগুন লাগার খবর আমরা পেয়েছি। এবং এই যে কেন আগুন কিভাবে লাগছে সেটা কিন্তু আসলে বারবার তদন্ত কমিটি গঠন হলেও কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি যে আসলে কেন আগুন লাগছে। এবং যদি বের করা হয় যে কারা আগুন লাগাচ্ছে, সেটাও কিন্তু তাদের সঠিক বিচারের আওতায় আনা হচ্ছে না বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। যার কারণে কিন্তু একের পর আগুন ধরে যাচ্ছে। যেখানে আগুন লেগেছিল সেই জায়গাটা আগুন নিপতে নতুন করে আরেকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে। এই ছিল আপাতত সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।